পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে জেনেভায় আব্বাস আরাগচি। ট্রাম্প খামেনি বৈঠক কি সম্ভব? কারাগারে ইমরান খানের চিকিৎসা নিয়ে নাটক পরিবারের অনাস্থা। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেনেভায় শুরু হতে যাওয়া ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন। তিনি জানান, এই আলোচনায় বসতে তেহরান আগ্রহ প্রকাশ করেছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইরানকে আরও বাস্তবসম্মত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন যে চুক্তি না হলে এর পরিণতি তারা চাইবে না। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান কঠোর অবস্থানের প্রভাব বুঝতে পেরেছে। যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও হুমকির প্রেক্ষাপটে সুইজারল্যান্ডে এই দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সরকার বিরোধী বিক্ষোভ দমন ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন কিছুটা বাস্তবসম্মত হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের হুমকির কাছে ইরান কখনোই নতি স্বীকার করবে না। আরাঘচি জানান, ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয় দ্বিতীয় ধাপের উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। এই আলোচনা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানোর প্রচেষ্টার অংশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই সতর্ক করে বলেছেন, সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে। জেনেভায় পৌঁছে এক্সে দেওয়া বার্তায় আরাগচি বলেন, ন্যায্য ও ভারসাম্যপূর্ণ একটি চুক্তিতে পৌঁছাতে বাস্তবসম্মত প্রস্তাব নিয়েই তিনি আলোচনায় বসছেন। চলতি মাসের শুরু থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ধারাবাহিক আলোচনা চলছে। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এরই মধ্যে একটি বিমানবাহী রণতরী মোতায়েনের পর দ্বিতীয় আরেকটি রণতরী পাঠানোর খবর পাওয়া গেছে। জেনেভা সফরের অংশ হিসেবে আরাগচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিয়ের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান, পারমাণবিক বিশেষজ্ঞদের মধ্যে বিস্তারিত কারিগরি আলোচনা হওয়ার আশা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে আগ্রহী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা করতে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করছেন। আলোচনার লক্ষ্য একটি নতুন পারমাণবিক সমঝোতায় পৌঁছানো, যা উভয় দেশের জন্য অর্থনৈতিক সুফল বয়ে আনতে পারে। সম্ভাব্য চুক্তিতে জ্বালানি খনি এবং বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতার বিষয়ও রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে ওয়াশিংটন একদিকে ইরানের ওপর চাপ বজায় রাখছে, অন্যদিকে কূটনৈতিক পথও খোলা রাখছে। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, তেহরান যুদ্ধ চায় না, তবে ন্যায্য আলোচনার পাশাপাশি প্রতিরোধ সক্ষমতা জোরদার করাও তাদের কৌশলের অংশ। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংকটের স্থায়ী সমাধানের জন্য ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে। কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এর চোখের দৃষ্টিশক্তি নিয়ে সরকার ও তার পরিবারের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সরকারি মেডিকেল বোর্ড দাবি করেছে, চিকিৎসার ফলে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে। তবে এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন তার বোন আলিমা খান। মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারি প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে আদালতে দাখিল করা এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইমরান খান এক চোখের প্রায় ৮৫% দৃষ্টিশক্তি হারিয়েছেন। পরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ২ সদস্যের একটি সরকারি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করে জানায়, ডান চোখের দৃষ্টিশক্তি ৬/৩৬ থেকে উন্নত হয়ে ৬/৯ হয়েছে। তবে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক আসিম ইউসুফ বলেন, তিনি নিজে রোগীকে পরীক্ষা করার সুযোগ না পাওয়ায় এই উন্নতির দাবি নিশ্চিত করতে পারছেন না। ইসরায়েল গাজায় নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে। দেশটি জানিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস অস্ত্র সমর্পণ না করলে সামরিক অভিযান পুনরায় শুরু করা হবে। সোমবার ১৬ ফেব্রুয়ারি জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশি ফুচ
বলেন হামাসকে সব ধরনের অস্ত্র, এমনকি AK-47 রাইফেলও নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। তিনি জানান এই 60 দিনের সময়সীমা নির্ধারণে যুক্তরাষ্ট্রের অনুরোধ ছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ না হলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযানে যাবে। অন্যদিকে হামাস অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে। তাদের দাবি সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং অসুস্থ ও আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে। হামাসের তথ্যমতে রাফাহ ক্রসিং দিয়ে এখন পর্যন্ত মাত্র 811 জন গাজা ছাড়তে পেরেছেন, যেখানে প্রত্যাশিত সংখ্যা ছিল প্রায় 2800 জন।